চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রিদওয়ান হৃদয় বলেছেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর যে চাঁদাবাজি টেন্ডারবাজির ঘটনা ঘটেছে তার বড় অংশের ছাত্রদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা ছিল। আমরা তো তাদের কাছে প্রত্যাশা করেছিলাম যে আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করবে। মঙ্গলবার ১৮ নভেম্বর সন্ধ্যায় আনোয়ার কালাবিবির দিঘির মোড় এলাকায় একটি রেস্টুরেন্টে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সংবাদদাতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় রিদওয়ান হৃদয় বলেন, আমরা ৭১কে ধারণ করি, আমরা ২৪-এর পরিবর্তনের তরঙ্গকেও ধারণ করি, কিন্তু ৭১-এর চেতনা নামের সাইনবোর্ড টাঙিয়ে যারা বছরের পর বছর নিজেদের পকেট ভারী করেছে তাদের প্রতি ঘৃণা আমাদের। জুলাই অভ্যুত্থানের সেই চেতনা ব্যবসায়ী রাজনীতির পরিণতি টেনে দিয়েছে, কবর রচিত হয়েছে ভণ্ডামির রাজনীতির। এক পর্যায়ে সাংবাদিকরা তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন করলে রিদওয়ান হৃদয় বলেন, আমার ১১-১২ বছরের শ্রম, সংগ্রাম ও পথ চলার অভিজ্ঞতা আজকের আমাকে তৈরি করেছে। আমার একটি প্রিন্টিং প্রেস রয়েছে সাইবার সিকিউরিটি হাব। পাশাপাশি আমি দীর্ঘদিন ফ্রিল্যান্সিং করেছি, সাংবাদিকতাও করেছি। ৫ আগস্টের আগেই আমার মাসিক আয় ছিল লাখ থেকে ১.৫ লাখ টাকার মতো। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণ যুবকের হাতে গড়া বাংলাদেশ। তরুণ নেতৃত্বের সামনে এলে প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে। যদি দলীয় মনোনয়ন পাই এবং জনগণ আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেয়, তাহলে আনোয়ারা কর্ণফুলীকে শিল্পবান্ধব, কৃষিবান্ধব এবং কর্মসংস্থানমুখী উপজেলায় রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করব। মতবিনিময় সভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ইমরান হাসান তারা, জাতীয় যুবশক্তি সংগঠক সৈয়দ মামুনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন কাজী জাবেদ, ইস্তিকা উল ইসলাম জয়, মাহমুদুল হাসান, আরিফিন সুমন সহ দলীয় নেতাকর্মীরা। সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন, যুব সমাজের অগ্রগামী ভূমিকা, কর্ণফুলী আনোয়ারার শিল্প সম্ভাবনা এবং আসন্ন নির্বাচনে এনসিপির অবস্থান ও কৌশল নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।